কোচ বদলেও বদলায়নি ভাগ্য। ফিফা র্যাঙ্কিংয়ে বিশাল পতন ভারতের। ভারতীয় ফুটবল ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ে প্রবেশ করলো জাতীয় পুরুষ দল। ফিফার সদ্য প্রকাশিত র্যাঙ্কিং তালিকায় এক ধাক্কায় 6 ধাপ নেমে ভারত এখন দাঁড়িয়ে 133 নম্বরে। 2016 সালের পরেই প্রথমবার এতটা নিচে নেমে গেল ব্লু টাইগার্সরা। গত এক বছরে ভারতের পারফরমেন্স কার্যত তলানিতে। পরপর ট্রফি জয়ের স্মৃতি অনেকটাই ঝাপসা। 2023 সালের শেষ ভাগ থেকে র্যাঙ্কিংয়ে অবনমন শুরু হয়েছিল। তখনও আশার আলো খুঁজছিলেন সমর্থকরা, কিন্তু 2024 সালে এসে সব ভরসা প্রায় শেষ। হারতে হারতেই চলছে ভারতীয় দল। চলতি বছরে ভারতের খেলা 4টি ম্যাচের মধ্যে জয় এসেছে কেবলমাত্র মালদ্বীপের বিরুদ্ধে। একটি ড্র এবং 2টি ম্যাচে হার। হারের তালিকায় রয়েছে হংকং এর নাম, যারা ভারতকে 0-1 গোলে হারিয়েছে 2027 এএফসি এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের যোগ্যতা অর্জন পর্বে। এই হারের পরই বিদায় নেন স্প্যানিশ কোচ মানালো মার্কুয়েজ। কোচ বদল, তবু আশার আলো নেই। ইগর স্টিমাচের বিদায়ের পর দায়িত্ব দেওয়া হয়েছিল মানালোকে, কিন্তু 16 মাসেও দলকে সঠিক পথে ফেরাতে ব্যর্থ হন তিনি। ভারতের খেলায় কোনো ধারাবাহিকতা দেখা যায়নি। ছেত্রীকে অবসর ভেঙে ফিরিয়ে আনাও আশানুরূপ ফল আনতে পারেনি। ছেত্রীর বিদায়ের পর ভারতের আক্রমণ ভাগ কার্যত দাঁড়িয়ে নেই। সন্দেশ ঝিঙ্গানের নেতৃত্বে রক্ষণের ভিত দুর্বল হয়ে পড়েছে। মানালো চলে যাওয়ার পর ফের কোচ খোঁজার কাজ শুরু করেছে সর্বভারতীয় ফুটবল সংস্থা এআইএফএফ। তবে প্রশ্ন উঠছে, শুধু কোচ বদল কি বদলাবে ভারতের ফুটবল ভবিষ্যৎ? পরিসংখ্যানই সব বলবে। বর্তমানে ভারতের সংগ্রহ 1113.22 রেটিং পয়েন্ট। এই র্যাঙ্কিং এর ভিত্তিতে ভারত রয়েছে 133 নম্বরে 210টি দেশের মধ্যে। ভারত এক ধাক্কায় নেমেছে 126 থেকে 133-এ। এর সঙ্গে একই রকম পতন রয়েছে চাইনিজ তাইপেই, কাইম্যান আইল্যান্ড, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, এল সালভাদর এবং স্লোভাকিয়া দলের। এশিয়ার র্যাঙ্কিংয়েও পিছিয়ে। এশিয়ার সবচেয়ে এগিয়ে জাপান 17 নম্বরে। দক্ষিণ কোরিয়া, ইরান, কাতারের মতো দেশগুলো নিয়মিত উন্নতি করছে, অথচ ভারত ক্রমাগত পিছিয়ে পড়ছে। একসময় শীর্ষ 100-র মধ্যে নাম লেখানো ভারত এখন কার্যত আলোর থেকে ছায়া চলে গেছে। 2026 বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকেও ছিটকে গেছে ভারত। ফুটবল বিশ্লেষকদের মতে অবকাঠামোর অভাব, পেশাদারিত্বের ঘাটতি এবং সঠিক পরিকল্পনার অভাবে দেশীয় ফুটবল বারবার ব্যর্থ হচ্ছে। প্রশ্ন উঠছে, এত বড় একটি দেশে যোগ্য প্রতিভা থাকা সত্ত্বেও কেন আন্তর্জাতিক মানের দল গঠন সম্ভব হচ্ছে না? কোচ বদল, ছেত্রীর প্রত্যাবর্তন, সব চেষ্টাই বিফলে। ফেডারেশন বারবার পরিকল্পনার কথা বললেও বাস্তবায়নে ঘাটতি রয়ে যাচ্ছে। যুব স্তরে উন্নয়ন, ঘরোয়া লিগের মানোন্নয়ন এবং কোচিং স্ট্রাকচারে আমূল পরিবর্তন ছাড়া ভারতের র্যাঙ্কিংয়ে উন্নতি অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7.in।